একটা সময় যখন শহরে পাইপলাইন দিয়ে জল সরবরাহের ব্যবস্থা ছিল না, তখন ভিস্তিওয়ালাদের ওপরেই নির্ভর করতে হতো শহুরে মানুষকে। চামড়ায় তৈরি এক ধরনের থলেতে জল ভর্তি করে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিতেন শেখ নাজিমের মতো ভিস্তিওয়ালারা। कितने साल से काम कर रहे हैं ये लड़का? 50 साल। पहले क्या का हाल था, अभी क्या हाल है? बहुत बढ़िया हाल था, अभी बहुत मुसीबत। कितना मिलता है अभी? तो 3 4 सुबह कितने बजे शुरू 4 बजे कितने बजे तक चलते हैं? 10 बजे तक। इस एरिया में कितने दुकान में आप बांटते हैं पानी? 4-5 400 में पता नहीं की क्या लीटर में 3 देता है क्या? पैसा कितना देता है? बोल रहा तो पैसा जिसका मशक का हिसाब है। मशक का। अच्छा। গবেষক বলেন, ভিস্তি শব্দটি এসেছে ফরাসি শব্দ বেহেশাত থেকে, যার নাম স্বর্গ। প্রাচীনকালে বিশ্বাস ছিল এই ভিস্তিওয়ালারাই যেন স্বর্গ থেকে জল নিয়ে আসেন তৃষ্ণার্ত মানুষকে তৃপ্তি দিতে। দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা করে আসছেন সংগ্রাহক তথা গবেষক সৌভিক মুখোপাধ্যায়। তিনি বলেন, এই ভিস্তিওয়ালাদের জল একটা স্বর্গীয় প্রতিরূপ হিসাবে মনে করত। ফলে দেখা যায় যে এদের যে পেশা এবং এদের যে জড়িয়ে গল্প, এই গল্পগুলো তাদের পেশাকে যেন একটা অন্য মাত্রায় নিয়ে চলে গেছে। আসলে এদের প্রধান কাজ ছিল এই যে মিলিটারি বা এই যে সৈনিক, এই সৈনিক বা সৈন্যবাহিনীকে জল দেওয়া, এই জলের সাপ্লাই লাইনটা ঠিক রাখার জন্য এই ভিস্তিদের ব্যবহার করা হতো এবং অবশ্যই এটা তারা অত্যন্ত দারুণভাবে করতেন। কলকাতার সঙ্গে ভিস্তিওয়ালাদের সম্পর্ক খুব পুরনো। 1820 সাল নাগাদ চাঁদপাল ঘাটে একটা বড় জলের পাম্প বসানো হয়। ওই পাম্পে করে গঙ্গার জল তুলে ধর্মতলা, পার্ক স্ট্রিট, বউবাজার, চিতপুর এই জায়গাগুলিতে চ্যানেল করিয়ে জল পৌঁছে দেওয়া হতো। এইসব এলাকায় বসবাসকারী বিত্তবান মানুষজন এই ভিস্তিওয়ালাদের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল বাড়িতে আনিয়ে নিতেন। শোনা যায় এই সময় থেকেই কলকাতায় বাড়ি বাড়ি জল দেওয়াকে পেশা হিসেবে বেছে নেন ভিস্তিওয়ালারা, যে কারণে শহরের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে বাড়তে থাকে ভিস্তিওয়ালাদের সংখ্যা। এখনো পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে তৈরি হয় এই ঐতিহ্যবাহী মশক। দাম 3 থেকে 4 হাজার টাকা। টেকে বড়জোর 1 বছর। সময় বদলেছে, কিন্তু হাতে তৈরি এই ইতিহাস এখনো বেঁচে আছে কয়েকজন কারিগরের মনে। আজও কলকাতার মধ্য ও উত্তর অংশে দেখা মেলে হাতে গোনা কয়েকজন ভিস্তিওয়ালার। নিমতলা, বিডন স্ট্রিট, ইলিয়ট রোড কিংবা মার্কুই স্ট্রিটের অলিতে গলিতে আজও মশক কাঁধে জল পৌঁছে দেন ভিস্তিওয়ালারা। अब कितने आदमी इस एरिया में? 2 आदमी। इनका फ्यूचर कम अगले टाइम में रहेगा? नया पीढ़ी तो आ नहीं रहा है ना, सब तो खत्म हो गया। क्यों? मशीन लग गया, सब खत्म। मशीन लग गया। अच्छा, मशीन से सब खत्म है। अच्छा। आप 11:30 बजे तक काम करते हैं, उसके बाद क्या करते हैं आप? उसके बाद बैठा रहते हैं, खा पी कर आराम करते हैं। फिर 3:30 बजे से लेकर 4-5 अभी तक। अच्छा। কখনো রাস্তায় জল ছিটানো, কখনো বা আগুন নেভানো। ভিস্তিওয়ালারা একসময় ছিলেন কলকাতার অপরিহার্য অংশ। আজ তাদের সংখ্যা কমে এসেছে মাত্র 30 থেকে 40 জনে। ক্যালকাটা ডেভেলপমেন্ট ট্রাস্ট শুরু হয় তখন এদের গুরুত্ব একটু কমতে থাকে, কেননা বাড়ি বাড়ি জলের লাইন দেওয়া শুরু হয়। সেই সময় মানুষ জল পেয়ে যাওয়ার ফলে এদের জল দেওয়ার গ্রহণযোগ্যতাটা একটু কমে এবং রাস্তাটা পরবর্তীকালে যখন বাঁধাই হয়ে যায়, মানে বিটুমিনাইজ তো ছিল না, তখন পিচ ইত্যাদি যখন তৈরি করা হয় বা খোয়ার রাস্তা তৈরি করা হয়, তখনও এদের কাজটা আর খুব একটা দরকার পড়ে রইল না। ফলে প্রথম যেটা বলেছিলাম যে এটি একটি অত্যন্ত প্রাচীন একটি পেশা এবং অধুনা একটা লুপ্তপ্রায় জীবিকা। ধীরে ধীরে এই শহরেও কালের নিয়মে কমে আসছে ভিস্তিওয়ালার প্রয়োজন। হাতে গোনা যে কজন এখনো এই কাজ করেন, তারা চলে গেলে ভিস্তিওয়ালারা শুধু স্মৃতির পাতাতেই থেকে যাবেন। ইন্টারনেট ঘেঁটে তখন কলকাতার ভিস্তিওয়ালাদের সম্পর্কে 2-4 কথা জানবে জেনজি বা তার পরবর্তী প্রজন্ম।
কারণ এই ভিস্তিওয়ালাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও আর এই পেশায় আসতে চান না। সুদীপ দে ও শাহজাহান পুরকায়েতের রিপোর্ট, ইটিভি ভারত।